আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? দেখতে দেখতে আল্লাহর রহমতে আমরা আরো একটা রমাদান পাচ্ছি। রমাদানের জন্য আমাদের কত শত আয়োজন, কত শত প্রিপারেশন। রমজান মানে শুধু মজার মজার খাওয়া না, রমজান মানে হচ্ছে বেশি বেশি আল্লাহর ইবাদত করা এবং নিজেকে সংযমী করা। অন্যান্য সময় আল্লাহর ইবাদত করলেও রমজান মাসে আমরা তুলনামূলক আল্লাহর ইবাদতটা একটু বেশিই করি। আমরা বাঙালি হিসেবে যে ইফতারগুলো বানাই সেগুলো বানাতে বেশ খানিকটা সময় লাগে। সেই কাজগুলো যদি আমরা রমজানের আগেই করে রাখি তাহলে রমজানের সময় ইবাদতে আমরা ভালোভাবে মনোযোগ দিতে পারবো। এবছর আমি কিভাবে রমজানের প্রিপারেশন নিচ্ছি সেই নিয়ে ছোট্ট একটা ভিডিও নিয়ে আসলাম। আশা করি আপনাদের ভালোই লাগবে। বাঙালি হিসেবে কিন্তু আমাদের ইফতারে ছোলা ভুনা, পেঁয়াজু, বেগুনি, আলুর চপ এগুলো থাকতেই হয়। সারা মাসের ছোলা ভুনা খাওয়ার জন্য আমি এখানে 1 কেজি পরিমাণ ছোলা পানিতে ভিজিয়ে রাখবো সারা রাত্রের জন্য। এবার আসি পেঁয়াজুর বিষয়টা নিয়ে। পেঁয়াজু ছাড়া কিন্তু আমাদের ইফতার পুরোই অসম্পূর্ণ থেকে যায়। এখন কিন্তু বাজারে রেডিমেড পেঁয়াজু মিক্সটাও পাওয়া যায়, কিন্তু আমি মনে করি বাসায় তৈরি পেঁয়াজু মিক্সটাই বেস্ট। এখানে আমি 250 গ্রাম পরিমাণ খেসারি ডাল দিয়েছি, সাথে 1 কাপ ভাতের চাল এবং 1 কাপ পরিমাণ মসুর ডাল দিয়েছি। ভাতের চাল দেওয়ার জন্য পেঁয়াজুটা খুব মচমচে হবে আর মসুর ডাল দেওয়ার জন্য ভেতরে সফট থাকবে। এগুলোকেও সারা রাতের জন্য ভিজিয়ে রাখবো। এখন আমি 1/2 কেজি ছোলার ডাল ভিজিয়ে রাখবো। রমজানের সময় মাঝে মাঝে আমি খিচুড়ি রান্না করতে পারবো অথবা মাংস দিয়ে ভুনা করতে পারবো। আমাদের প্রতিদিনের রান্নায় যে মশলাগুলো ব্যবহার হয়, যেমন মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, লবণ, জিরার গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, আস্ত গরম মশলা এবং তেজপাতা, বয়ামগুলোকে ভালো করে ধুয়ে শুকিয়ে নিব। এরপর প্রয়োজনীয় সব মশলাগুলো বয়ামে ভরে এয়ারটাইট করে রেখে দিব, যাতে প্রয়োজনের সময় খুব দ্রুত নিয়ে ঝটপট রান্না করতে পারি। দেখবেন যখন আমাদের মশলাগুলো সব রেডি থাকে তখন রান্না করতে খুব বেশি সময় লাগে না। তাই চেষ্টা করবেন যখন আপনি ফ্রি থাকেন এই কাজগুলো গুছিয়ে রাখার। গোছানো থাকলে দেখবেন আপনার রান্না করতে খুব বেশি সময় লাগবে না আর আপনার কষ্টও হবে না। গুঁড়ো মশলা ছাড়াও আমাদের যে আদার্স নেসেসারি জিনিসগুলো প্রয়োজন সেগুলোকে গুছিয়ে রাখবো। আমি এখানে একটা বয়ামে কিছু কালিজিরা ভরে নিচ্ছি, আর এখানে নিচ্ছি একটা বয়ামে কিছু চিয়া সিড। চিয়া সিড কিন্তু আমাদের শরীরের জন্য বেশ উপকারী। রমজান উপলক্ষে আমি কিছু খেজুর এনেছিলাম, সেগুলোকে ধুয়ে একটা বয়ামে এয়ারটাইট করে রেখে দিচ্ছি। অল্প করে এনেছি, পরে আবার কিছু টানবো। আর একটা ছোট বয়ামে এখানে আমি ইসবগুলের ভুসি ভরে নিচ্ছি। এবার একটা ট্রের ভিতরে সবগুলো জিনিসকে সুন্দরভাবে সাজিয়ে রাখবো, যেন যখন তখন আমি হাতের কাছে পেয়ে যাই। সবকিছু যখন আমাদের হাতের নাগালে থাকবে তখন রোজা রেখেও আমাদের খুব বেশি কষ্ট হবে না। রোজা রেখে দই চিড়া খেতে কিন্তু খুব ভালো লাগে। তাই এখানে আমি লাল চালের 1/2 কেজি পরিমাণ চিড়া এনেছি। চিড়াগুলোকে একটা ডিব্বায় ভরে রাখছি। রমজানে মাঝে মাঝে খিচুড়ি এবং লাউ ডাল খাওয়ার জন্য আমি এখানে 2 রকমের ডাল, মুগ ডাল এবং মাসকলাই ডালকে ভেজে নিয়েছি। ভেজে ঠান্ডা করে বয়ামে ভরে রেখে দিচ্ছি। রমজানের আরো একটি গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে বেসন। আলুর চপ, বেগুনি অথবা ডিমের চপ করতে গেলে আমাদের বেসন লাগবেই। আমি এখানে 1/2 কেজি বেসন এনেছি, এটাকে একটা বক্সে ঢেলে রেখে দিচ্ছি। ছোট্ট একটা বয়ামে 100 গ্রাম আস্ত শুকনো মরিচ রেখে দিচ্ছি। রাতে যে ছোলাটা ভিজিয়ে রেখেছিলাম সকালে লবণ দিয়ে খুব ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি। দেখতে পাচ্ছেন কতটা ভালোভাবে সিদ্ধ হয়েছে, চাপ দিলে গলে যাচ্ছে। এবার ঠান্ডা করে ছোট ছোট বক্সে ভরে রেখে দিব, যেন রমজান মাসে ছোলার জন্য আর এক্সট্রা প্যারা নিতে না হয়। সেম ভাবে আমি ছোলার ডালগুলোকেও সিদ্ধ করে নিয়েছি। সিদ্ধ করে ছোট ছোট বক্সে করে রেখে দিচ্ছি। পেঁয়াজুর জন্য রাতে যে চাল ডাল ভিজিয়ে রেখেছিলাম সেগুলোকে ভালোভাবে ধুয়ে নিব। এবার ব্লেন্ড করে নিব। ডালগুলোকে মিহি করে ব্লেন্ড করব না, 90% ব্লেন্ড করব। তাহলে বড়াগুলো খেতে খুব মজা এবং মচমচে হবে। আর এখন আমি 250 গ্রাম আদা এবং রসুন ভালোভাবে ছিলে কেটে নিয়েছি। ব্লেন্ড করে একটা বক্সে ভরে রেখে দিব। সবশেষে এখানে আমি কিছু মটরশুঁটিকে একটা বক্সে ভরে ডিপ ফ্রিজে রেখে দিব। আজকের মতো বিদায় নিচ্ছি, ফিরে আসবো অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সুস্থ এবং ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।